আপনাদের মনের মধ্যে একটা বিশ্বাস আছে যে বৃহস্পতিবার দিন বাড়িতে ভিক্ষা দিতে নাই। আপনারা সবাই জানেন তো মায়েরা? আপনাদের দিকে আছে কিনা জানি না, আমাদের দিকে বৃহস্পতিবার কোনো ভিখারি গেলে কোনো মতেই ভিক্ষা দেবে না। আজকে লক্ষ্মীবার, আজকে কিন্তু দেবো না, তুমি অন্য দিন আসবে তবু আচ্ছা, আজকে দেবো না। কিন্তু আমাদের একটা ভুল ধারণা ভেতরের মধ্যে হয়ে আছে যে বৃহস্পতিবার দিন ভিক্ষা দিতে নেই। কিন্তু যারা এখানে কীর্তন শুনতে এসছেন মায়েরা, সব দিনের মধ্যে বৃহস্পতিবার দিন ভিক্ষা দিলে বেশি লাভ হয়। প্রশ্ন করবেন বৃহস্পতিবার দিন কেন লাভ হয়? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছিলেন মাঘ মাসের 1 তারিখে, পয়লা মাঘ, এবং বারটা ছিল বৃহস্পতিবার। সেদিন গুরুদেব বলেছিল দক্ষিণা কি দেবে? কাটোয়া কাঞ্চননগরের পথে ভিক্ষা করে বেরিয়েছিলেন মহাপ্রভু। আর সেই বৃহস্পতিবার দিন মহাপ্রভু সকলের দ্বার থেকে ভিক্ষা এনেছিলেন। স্বয়ং কলিযুগের ভগবান যদি বৃহস্পতিবার দিন ভিক্ষা করতে পারে, আর ভক্তগণ যদি সেই প্রসাদ দিতে পারে, আপনাদের কাছে নিবেদন রইল ভিক্ষা যে কোনো দিন করা যায়, যে কোনো দিন দেওয়া যায়, সেই বৃহস্পতিবার দিন হোক আর যাই হোক। আমি কেন বললাম তার একটা তাৎপর্য আছে। কী জন্যে? আজকের কীর্তনটা কিন্তু বৃহস্পতিবার দিন। আজকে কিছুক্ষণ পরে কমিটি আপনাদের কাছে যাবে। আপনাদের মনের মধ্যে যদি এই ধারণা হয় আজ বৃহস্পতিবার দিন দিতে নাই, ঘরের লক্ষ্মী চলে যায়, এই ভাবনা চিন্তা যাতে কারো মনে না থাকে, সেই জন্য প্রথমেই কিন্তু ভুলটা আপনাদের আমি ভাঙিয়ে দিয়ে গেলাম। বৃহস্পতিবার দিন দেবেন, কারণ মহাপ্রভু ভিক্ষা করেছিলেন। যিনি কলিযুগের ভগবান মহাপ্রভু নিতাই চাঁদকে সঙ্গে নিয়ে জীবের দ্বারে হরিনাম দিলেন। প্রেমের ঠাকুর গৌর হরি আমার প্রত্যেকটা জীবের দ্বারে হরিনাম দিচ্ছেন। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, এবার রাধা প্রেমে কোনো রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমী গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। এবার রাধা প্রেমে কোনো অন্তরে এখানে প্রচুর ক্যামেরা এসেছে। এই ক্যামেরা হয়তো কথাগুলো ছাড়বে, আপনারা একটু জেনে নিন। আপনাদের এলাকায় কীর্তন হয় দক্ষিণ চব্বিশ পরগনা বা বিভিন্ন জায়গাতে, সেখানে দেখবেন তত্ত্ব কথা খুব বেশি পছন্দ করে। এখানে ঘন্টার পর ঘন্টা যদি কথা বলা যায়, মানুষ খুব সুন্দর গ্রহণ করে। কিন্তু অন্য জেলায় গেলে দেখবেন কথা বেশি বললে ইউটিউবের মাধ্যমে বলেন ইনি তো শুধু কথাই বেশি বলেন, গান তো করেন না। এই ধারণা কিন্তু অন্যান্য জেলাগুলো মানুষের মধ্যে হয়ে আছে। যখন আমি কীর্তন করতে যাই, একবার পদাবলীর মধ্যে যখন গান করি, আপনাদের এলাকা ছাড়া অন্যান্য এলাকাতে শুধু পদাবলীযুক্ত গান হয়, পদাবলীর ব্যাখ্যা হয়। ওখানে উল্টোপাল্টা কথা চলবে না, কিন্তু মানে লীলার থেকে বাইরে বেরোলে চলবে না। আপনার যেমন বাইরে গিয়ে আবার ঢোকা হয়, এই নেপালগঞ্জ হাট থেকে বেরিয়ে গেলাম, আবার কিন্তু এখানে ঢুকলাম, কিন্তু ওদের তা নয়, একবার রাস্তায় বাইরে রাস্তা যেতে হবে, কোনো বাঁকা বাঁকা চলবে না কিন্তু, এবং মানে তবে তোমাকে পয়সা দেবো, নইলে দেবো না। তো এই জন্য অনেকে ধারণা আছে যে কীর্তনের মধ্যে তাহলে ইনি বোধহয় কথাই বলে, কিন্তু না। আমি যে কীর্তন গান পদাবলীযুক্ত করে তত্ত্বের মাধ্যমে যাই, আমার ক্যামেরাম্যান যারা করে বিভিন্ন জায়গাতে, তারা কি করে শুধুমাত্র কথাগুলোকে ছেড়ে দেয়, একটাও গান দেয় না। কেন? কথার মাধ্যমে তো টাকা হয়, এই জন্য কথাগুলোকে ছেড়ে দেয়। আর কিছু কিছু ক্যামেরাম্যান আছে, সবাই নয় কিন্তু, যারা দেখবেন খারাপ জিনিসগুলোকে তুলে নিয়ে গিয়ে ভাইরাল করার চেষ্টা করে, যাতে দেখবেন টাকাটা একটু বেশি হতে পারে। মানে নাম করলেও টাকা হয়, যদি বদনাম করা যায় তাও টাকা হয়, মানে অনেকে ধারণা আছে। কিন্তু যারা ভালো ভালো ক্যামেরাম্যান, খুব ভালো খুব ভদ্র, এখানে অনেকেই আছেন, বা আমি এখানে গতকাল যেখানে করেলাম খুবই ভদ্র, এরা কি করে ভালো ভালো জিনিসগুলো মানুষের কাছে তুলে দেয়। আসুন আমরা কীর্তন গান গাই। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। আজ শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর, প্রেম বিলাতে এলো নদী। রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে কোনো রাধা প্রেমে গড়া তনু, আজ রাধা প্রেমে গড়া তনু, অন্তরে যার শ্যামরাই। আজ রাধা প্রেমে কোনো অন্তরে শ্যামরা। রাধা প্রেমে
ঠাকুর প্রেমে বিলাতে এলো নদিয়া। শ্রী গৌরাঙ্গ প্রেমের ঠাকুর প্রেম বিলাতে এলো নদিয়া। জোরে বলুন রাধা রানী কি, শ্যাম সুন্দর কি না। যে পরিমাণ ভক্ত হয়েছে জয়টা একটু জোরে আশা করছিলাম। রাধা রানী কি, শ্যাম সুন্দর কি, মদন মোহন কি, আপন আপন গুরুদেব কি, গরম লাগছে কি না না, প্রমাণ হয়ে গেল যে সবাই জয় দিচ্ছেন, তার মানে কি আপনার ডুবে গেছেন আর কি। আসুন, যিনি আমার কলিযুগের ভগবান, মায়েরা সবাই লক্ষ্য করুন, মহাপ্রভুর ছবি আপনারা দেখেছেন? জোরে বলুন হ্যাঁ না না, দেখেছেন? আচ্ছা, মহাপ্রভুর ছবিতে হাতগুলো নিচের দিকে থাকে না ওপর দিকে থাকে? একবার দেখানো যাবে? যারা যারা দেখছেন বেশ, যার আছে তিনি দেখাবেন, যার নাই তার দেখানোর কোনো দরকার নেই। আচ্ছা আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতটা এরকম করে তুলে আছে। একজন ভক্ত জিজ্ঞেস করছে, ঠাকুর তুমি যে হাতটা সবসময় তুলেই থাকো, তোমার কি ব্যথা হয় না? ঠাকুর বলছে, ব্যথা তো অবশ্যই হয়। তাহলে ব্যথা যদি হয় তাহলে মাঝে মাঝে নামাও। বলে নামাবো কি করে, তোরা তুলছিস না তাই নামাচ্ছি না। একজন ভক্ত বলল, এই দেখো প্রভু, এই দেখো এই দেখো, তুলে দিলাম, এবার নামাবো, এবার নামাও। বলছে তুই তো তুললি, তোদের পেছনে যারা আছে না, আপনাদের বলিনি কিন্তু, বলছে তোদের পেছনে যারা আসবে তারা তুলবে না। বুঝলাম না। বলছে আমি হাতটা তুলে আছি কেন জানিস? পরের জন্মে যারা আসবে আমার হাত তোলা যদি না দেখে তাহলে তুলবে না, তাই আমি জন্ম জন্মান্তর ধরে হাত তুলে। তাহলে মহাপ্রভু শুধুমাত্র আমরা যারা এসছি তাদের জন্য হাত তুলেছে তা নয়, আগে যারা চলে গেল তাদের জন্য হাত তুলেছে তা নয়, আগামীতে যারা আসবেন তাদের জন্য হাত তুলেছেন। আচ্ছা, আমরা হাত তুলি কখন? দেখবেন রাস্তা দিয়ে টোটো অটো যখন পেরিয়ে যায়, ও দাদা, বলি কি নেপালগঞ্জে কীর্তন হচ্ছে, একবার যাবে না? বলে হ্যাঁ হ্যাঁ যাবো, হাত তুলতে হয়। আর হাত তুলি কখন? যখন দেখবেন কেউ জলে ডুবে যায়, উঠতে পারে না, তখন কেউ যাতে জানতে পারে তার জন্য হাত এরকম করে তুলে। আর দেখবেন হাত তোলে কখন? যখন কেউ মাথায় বোঝা হাতে করে নেয়, তখন হাত তোলে। আচ্ছা, মহাপ্রভু কি টোটো অটো ধরতে গিয়েছিল? তখন তো ছিল না। তাহলে মহাপ্রভু কি জলে ডুবে গিয়েছিল? জোরে বলবেন হ্যাঁ না কিছু বলবেন। এখানে কিন্তু বুদ্ধিমতী মায়েরা আছেন, এরা মনে মনে ভাবছে চুপ থাকাটাই বুদ্ধিমানের কাজ, যা বলবেন উনি বলুন, তা বললে হবে না, আপনাদের বলতে হবে কিন্তু দুপুরবেলা তো। আচ্ছা মায়েরা, মহাপ্রভু হাতে কোনো বোঝা নিয়েছিল? জোরে বলুন। আচ্ছা, কিন্তু তত্ত্ব বলছে মহাপ্রভু হাতে বোঝা নিয়েছিল। প্রশ্ন করবেন প্রদীপবাবু, তাহলে দেখতে পাচ্ছি না কেন? যে চোখ দিয়ে বাড়িতে সিরিয়াল দেখেন ওই চোখে কিন্তু মহাপ্রভুর ভাবটা বুঝতে পারবেন না। মহাপ্রভু ভাব বুঝতে পারে কারা? এক ট্রাক বালি, এক লরি বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে? এক ট্রাক বালিতে, এক ট্রাক বালিতে যদি এক হাত চিনি ছুঁড়ে দেওয়া যায়, আর চিনি আর বালি যদি একসঙ্গে মিশিয়ে দেওয়া যায়, চিনিকে কি কেউ পারে চিনিতে এক ট্রাক বালিতে? আপনার মাথা নড়াচ্ছেন, কেউ পারে না। একজন পারে, পিপিলিকা পারে চিনিকে চিনিতে এক ট্রাক বালিতে। পিপিলিকার মতো যারা গৌর ভক্ত, যারা গৌর ছাড়া কিছু জানে না, যাদের গৌর অন্তর্গত প্রাণ, যাদের গৌরের নাম শুনিলে দুটি নয়ন দিয়ে ধারা বের হয়, একমাত্র তারাই গৌরের ভাব বুঝিতে পারে। সংসারের জন্যে কেঁদো না মা, রাধে কাঁদিবে যদি তবে ভগবানের জন্যে। ছেলের জন্যে কাঁদবে, মেয়ের জন্যে কাঁদবে, শেষে ছেলে মেয়ে প্রশ্ন করবে তুমি আমার জন্য করেছো কি? তখন বলবে যার জন্যে করি চুরি সে কিনা বলে চোর। তখন চোখ দিয়ে জল পড়বে, সেই জল চোখের কোণ দিয়ে পড়বে, সেই জল স্পর্শ করলে গরম লাগবে, সেই জল মুখের মধ্যে প্রবেশ করলে নোনা নোনা ভাব লাগবে। কিন্তু সারাদিন কাজ করার পর কেউ যদি গোবিন্দের চরণে বসে হে গোবিন্দ তোমার হলামে বলি, হলামে বলে হে গোবিন্দ তোমার, হে গোবিন্দ তোমার হলাম, গোবিন্দের চরণে যদি নিজেকে কেউ সঁপিয়ে দিতে পারে, ভগবান বলল কিছু চাই না, শুধু চোখের জল
কোনো ভক্ত যদি আমার কাছে এসে একবার চোখের জল দিয়ে আমার চরণ ধোয়াইয়ে দিতে পারে, আমি এক জন্মে নই, আমি জন্মে জন্মে, আমি জন্মে জন্মে তার হয়ে যাব। বাবা, ভগবানের জন্য কাঁদলে যন্ত্রণা হয় না, ব্যথা হয় না। সংসারের জন্য যদি কেউ কাঁদে তবে ব্যথা হয়, যন্ত্রণা হয়। আর ভগবানের জন্য যদি কেউ কাঁদে বাবা, ভেতরে যত ময়লা আছে সব ময়লা দূর। আপনারা লক্ষ্য করে দেখবেন, শুধুমাত্র আপনাদের জেলাতে নয়, আমি এখন প্রতিটি জেলাতে গান কমিয়ে দিয়েছি একটা কারণে, কারণ রাজ্যে রাজ্যে আমার গান আছে। শুধু জেলা নয়, বিভিন্ন রাজ্যে রাজ্যে আমাকে যেতে হয়। এই জন্য জেলাগুলোতে গান কমিয়ে দিয়েছি, কারণ রাজ্যের চাপে। এই জন্য দক্ষিণ চব্বিশ পরগনাতে আগে আমি প্রচুর গান এখানে করে গেছি, যখন ইউটিউবে আমার নাম ছিল না, করেছি আমি অনেক জায়গাতে। ওখানকার অনেক দাদা ভাইয়েরা এখানে এসেছেন, যারা আমার খুব পুরানো মানুষ, যাদের কাছে প্রথম আমি কীর্তন করেছি, তারা আমাকে দেখা দিয়েছেন, তাদেরকে দেখে আমার ভালো লাগে। ওনারা প্রথম আমাকে এনেছিলেন। তো আপনাদের কাছে নিবেদন রইল, আজকে জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে, প্রত্যেকটি জায়গাতে দেখছি মানুষ শান্তি চাইছে। শান্তির খোঁজে গাড়ি বাড়ি, টাকা পয়সা, ধন দৌলত পাহাড় করে দিয়েছে, কিন্তু শান্তি না। রাস্তা দিয়ে কোনো লোক গেলে জিজ্ঞেস করবেন, দাদা আপনি ভালো আছেন তো? খালি বলবেন আমার টেনশন চলছে। কিসের টেনশন? বড় বউয়ের চাকরিটা হলো, বড় ছেলের চাকরি হলো, মেজো ভাইয়ের চাকরিটা, মেজো ছেলের চাকরি হয়েছে ঘুষ দিয়ে, কিন্তু এখন চাকরিটা যাবো যাবো করছে। মানে কোন পৃথিবীতে কেউ সুখী নাই, সবাই দুঃখী। সুখ একমাত্র এক জায়গায় আছে, সেটা হরিনাম, বাকি কোনো জায়গাতে না। যদি এই জায়গাতে আসতে পারেন তবে সুখ আছে, শান্তি আছে। আর যদি কর্মের ফাঁকে মাঝে মাঝে মন্দিরে বসে ভগবানের চরণতলে পড়ে থাকেন, ওর মতো শান্তি আর নাই। সংসারে সব কাজ করবেন, কিন্তু আসল কর্তব্য ভুলবেন না, যেন গোবিন্দের চরণে বসতে ভুলবেন না। দিনে হাজার কাজ করুন, আপনি সংসার করেছেন, আপনাকে কর্ম করতে হবে, কিন্তু আসল কর্তব্য কর্ম যদি না করেন, আপনাকে ভুগতে হবে শেষে আমি কি করলাম। যেমন প্রত্যেকটি হিন্দু সমাজ সম্প্রদায়ের সনাতন ধর্মের মানুষের কাছে আমার নিবেদন রইল, যদি এখন থেকে ধর্ম সম্পর্কে সচেতন না হন, ভবিষ্যতে চোখের জলে ভাসে কাঁদতে হবে। সেই দিন বুঝবেন আমরা হরিনাম করি নাই কেন। আজকে কম বয়সের ছেলেগুলো কীর্তন শুনছে, শুধু এখানে নয়, প্রত্যেকটি জেলায় জেলায়, রাজ্যে রাজ্যে প্রত্যেকটি কমিটি বলে, বয়স্ক লোকের চাইতে আপনার আসরে এত মায়েদের সংখ্যা বেশি কেন, এত কম বয়সের ছেলের সংখ্যা বেশি কেন? একমাত্র আপনি বোধহয় ঢোকাতে পেরেছেন ছেলেদের ভেতরে ভালো কথা, যাতে ছেলেগুলো এগিয়ে এসেছে কৃষ্ণ তত্ত্ব শোনার জন্য। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আপনাদের জন্য ভগবানের কাছে প্রার্থনা করে যাব, প্রত্যেকটি হিন্দু বাড়িতে একটি করে কৃষ্ণ ভক্ত সন্তানের জন্ম হোক, প্রত্যেকের বাড়িতে জন্ম হোক। মায়েরা শান্তি পাবেন যদি কৃষ্ণ ভক্ত সন্তান হয়। এইদিকে যদি কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে পারেন, যদি কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করতে পারেন, তবে আপনার পায়ে হাত দেবে। আর যদি কৃষ্ণ ভক্ত না হয়ে অসুর সন্তান হয়, আপনার পায়ে হাত না দিয়ে আপনার গায়ে হাত তুলবে। তাই এমন সন্তান তৈরি করুন যেন ভবিষ্যতে আপনার পায়ে একটু হাত দিতে পারে, যেন গায়ে হাত না দিতে পারে। রাধে রাধে। কথাগুলো বিচার করবেন। যারা বাবা হয়েছেন, যারা মা হয়েছেন, সচেতন হয়ে যাবেন। আমি বাবা হয়েছি, আমার চলা দেখে আমার বাচ্চা চলবে, আমার বলা দেখে আমার বাচ্চা বলবে। মায়েরা সবাই তাকাবেন, আপনার সংসারে কর্তব্য কর্ম করতে করতে যেমন চলা হবে, আপনার বাচ্চার তেমন চলা হবে। আপনার যেমন চাউনি হবে, বাচ্চার চাউনি তেমন হবে। ওই জন্য বলছে যে মাটি যদি নোনা হয় আর বীজ যদি পোকা লাগা হয়, গাছ কিন্তু ভালো হবে না। মাটি যদি ভালো হয় আর বীজ যদি ভালো হয়, কৃষ্ণ ভক্ত সন্তানের অভাব হবে না। নিতাই গৌর হরি বল, হরি বল। মায়েরা, তাই নিতাই চাঁদ প্রত্যেকটা জীবের দ্বারে বলছে, তোরা প্রেমী নিবিয়াই, তোরা প্রেমী নিবিয়াই, তোরা প্রেমী নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেমী নিবিয়াই, তোরা প্রেমী নিবিয়াই বদনে ভরে, বল রে হরি বল। তোরা প্রেমী নিবিয়াই বদন ভরে,
প্রেম নিবি যাই বদন ভরে বলে রে হরিব দূরে হে যাবে ত্রিতবে জ্বালা ব্রজের বাঁকা গৌর গুণধাম এ প্রেমে এই নাম গোলকে গোপনে ছিল এই নাম নামা আনিল তোরা প্রেমিনী বিয়াই বাগান ভরে বল রে হরি বল তোরা প্রেমিনী বিয়াই বদনে ভরে বল রে হরি বল তোরা প্রেমিনী বিয়াই বাগান ভরে বল রে হরি বল ও তোরা প্রেম নিবি যাই বদন ভরে বলে রে হরিব হরি বল বললে কি হয় একবার হরি বলি বলে নাচ বাহু তুলে একবার হরি বলি বলি নাচ বাহু তুলে হরি বলি বলে নাচ বাহু তুলে ওই একবার হরি বলি বলে নাচ বাহু তুলি তোদের দূরে হে যাবে ত্রিতবে জ্বালা বলে রে হরি বল ও তোদের দূরে যাবে এই হরি নাম করিলে পড়ে তো তোদের দূরে যাবে পিতা বিদ্যানা বলে গরিব তোরা প্রেমিনী বিয়াই বাগান ভরে বল রে হরি বল তোরা প্রেমিনী বিজয় বদন ভরে বল রে হরি বল ও তোরা প্রেমিক বিয়াই বদন ভরে বলে হরিব নিতাই চাঁদ কি শ্যাম সুন্দর কি